আমার চ্যানেল কনসেপচুয়াল কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত। আজকে ক্লাস 12-এর আমি প্রথম চ্যাপ্টার সলিউশন নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। সলিউশন চ্যাপ্টার কতগুলো টপিকস আছে সেটা তোমরা দেখো। এটা আজকে পার্ট 1 তোমাদেরকে দেখাবো। পার্ট 1 অনেকগুলো পার্ট হবে ভিডিওটা। তো সলিউশন চ্যাপ্টার যে টপিকসগুলো আছে সেটা হলো ভেপার প্রেসার, Raoult's law, and relation with mole fraction, with vapor pressure and total pressure. ধরো তোমাদের কাছে একটা সলিউশন নেওয়া হয়েছে, একটা সলিউশন আছে, সেখানে ওয়াটার আর কিছু পরিমাণ সুগার আছে। আর একটা বিকারে পিওর ওয়াটার নেওয়া হয়েছে। তোমরা জানো ইভাপোরেশন সবসময় সারফেস থেকে হয় এবং টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়তে থাকে। তো প্রথমে যেখানে পিওর ওয়াটার ছিল সেখানে সারফেস মলিকুলগুলো উপর দিকে ইভাপোরেট করবে আর উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে। সেই প্রেসারটা হচ্ছে পি নট, ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট। আরেকটা এখানে মিক্স ওয়াটারের সাথে সুগার দিয়ে দিয়েছি। সুগারটা হচ্ছে নন ভোলাটাইল সলিউট এবং এই সুগার পার্টিকেলগুলো কিছুটা জায়গা দখল করে থাকবে। সেই জন্য এখন আমরা ভেপার প্রেসারটা অনেক কম পাবো। সেটা হচ্ছে ধরো সাপোজ পি, এই দুটোর মধ্যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার lowering of vapor pressure, lowering of vapor pressure সমান P naught minus P. Relative lowering of vapor pressure, relative lowering of vapor pressure সমান P naught minus P by P naught. এবারে দেখো P naught minus P by P naught সমান x2, হয় x2 সমান মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন মোল ফ্র্যাকশন অফ সলিউট। আবার x2 সমান n2 by n1 plus n2, হয় n1 and n2 are number of mole of solvent and solute, and we know that N2 means W2 by M2 and N1 means W1 by M1 plus W2 by M2, where W2 is the weight of the solute and M2 is the molecular weight of the solute, and M1 is the molecular weight of the solvent and W1 is the molecular weight, W1 is the weight of the solvent. तो P naught minus P by P naught समान W2 by M2 by W1 into M1 plus W2 into M2 by M2. देखो W2 by M2 এই টার্মটা অনেক ছোট W1 M1 থেকে, সেই জন্য এটাকে নেগলিজিবল টার্ম করতে পারি, নেগলিজিবল করতে পারি। সেই জন্য হবে W2 into M1 by W1 into M2 সমান P naught minus P by P naught।
এটা একটা ফর্মুলা, সেখান থেকে অনেক ম্যাথ আসবে, সেখান থেকে অনেক প্রবলেম হবে, তোমরা এটা টুকে নেবে। আরেকবার আমি রিপিট করছি। প্রথমে আমি নিয়েছি একটা পিওর সলভেন্ট ওয়াটার, ওয়াটারের একটা ভেপার প্রেসার হচ্ছে পি নট, ওয়াটার প্লাস সুগার নিয়েছি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, সেখানে একটা ভেপার প্রেসার পাচ্ছি পি। এই দুটোর এক কনস্ট্যান্ট টেম্পারেচার। তোমরা জানো টেম্পারেচার যত বাড়াবো তত ভেপার প্রেসার তত বাড়বে, এবং লোয়ারিং অফ ভেপার প্রেসার পি নট মাইনাস পি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পি নট মাইনাস পি বাই পি নট। এবারে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পি নট মাইনাস পি বাই পি নট সমান x2, where x2 is the mole fraction of the solute, x2 is the mole fraction of the solute, x2 সমান n2 by n1 plus n2, while n2 আর n1 n2 are number of moles of solvent and solute respectively, and W2 is the weight of the solute, and M2 is the molecular weight of the solute, and W1 is the weight of the solvent, and M1 is the molecular weight of the solvent. তো ফার্স্ট যে তোমাদের টপিকসটা আছে সেখানে আমরা একটা রিলেশন তৈরি করলাম, সেটা হচ্ছে পি নট মাইনাস পি বাই পি নট সমান W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। এবার নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে আমরা এখানে যে সলিউটটা দিয়েছি সেটা হচ্ছে নন ভোলাটাইল। এবারে আমরা দুটো ভোলাটাইল সলিউশন দেবো, তাদের মধ্যে আমরা দেখব দুটোই ভোলাটাইল করবে, দুটোই মিক্সচার সলিউশনের মিক্সচার তৈরি করবো, যেটা দুটোই ইভাপোরেট করবে, তখন তাদের মধ্যে রিলেশনটা কি হবে। তো ফ্রেন্ড দেখো, ধরো আমরা একটা বিকারের মধ্যে পিওর অ্যালকোহল নিয়েছি, অ্যালকোহল, এবং পিওর অ্যালকোহলের ভেপার প্রেসারটা হচ্ছে P2 নট, পিওর অ্যালকোহলের। আরেকটা আমি পাত্রে আমি ওয়াটার নিয়েছি, এবং পিওর ওয়াটারের ভেপার প্রেসারটা হচ্ছে P1 নট। এবার আমি আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 1, যেখানে হচ্ছে x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সাবস্টিটুয়েন্ট 1 and x2 is the mole fraction of substituent 2 is equal to 1. তো আমি প্রথম পিওর অ্যালকোহল নেব, তারপর ওয়াটার অ্যাড করব। তো পিওর অ্যালকোহল যখন আমি নিয়েছি, তখন তার মধ্যে ওয়াটার যদি অ্যাড করি, তাহলে অ্যালকোহলের যে ভেপার প্রেসারটা সেটা কমতে থাকবে, অ্যালকোহলের ভেপার প্রেসারটা কমতে থাকবে, সেটা হবে P2 সমান x2 ইন্টু P2 নট। এই P2 সমান x2 ইন্টু P2 নট, এটাই হচ্ছে রাউলস ল। রাউলস ল মানে হচ্ছে টোটাল প্রেসার যেটা ক্রিয়েট হবে, পার্শিয়াল প্রেসার, সেটা হবে মোল ফ্র্যাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ড স্টেটে পিওর সলভেন্টের ভেপার প্রেসার। আরেকবার আমি শুরু করব, আমি প্রথমে ওয়াটার নেব, যেখানে ওয়াটারের পিওর ওয়াটারের মোল ফ্র্যাকশন x1 ইজ ইকুয়াল টু 1 হবে, আর এই পিওর ওয়াটারের ভেপার প্রেসারটা হবে P1 নট। এখানে পিওর যখন আমি অ্যালকোহল নিয়েছিলাম, তখন ভেপার প্রেসার ছিল, পিওর অ্যালকোহলে এখানে ছিল এখানে মোল ফ্র্যাকশন ছিল x2 ইজ ইকুয়াল টু 1। যখন x2 ইজ ইকুয়াল টু 1, তখন x1 ইজ ইকুয়াল টু 0। এখানে আমি পিওর ওয়াটার নিয়েছি, সেজন্য x1 ইজ ইকুয়াল টু 1 and x2 ইজ ইকুয়াল টু 0। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যালকোহল ঢালবো, তাতে কি হবে, ওয়াটারের জন্য যে ভেপার প্রেসারটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তখন ওয়াটারের ভেপার প্রেসার যেটা হবে P1 সমান হবে x1 ইন্টু P1 নট। এবার আমরা দেখব মিক্সচারে ভেপার প্রেসারটা কত হয়। তারপর দুটো অ্যাড করলে P1 প্লাস P2 যদি অ্যাড করে দিই, তাহলে টোটাল প্রেসারটা পেয়ে যাবো। এবার আমরা গ্রাফের মধ্যে বুঝবো এটাকে। ধরো প্রথমে পিওর অ্যালকোহল আছে, এটা অ্যালকোহল, তার মোল ফ্র্যাকশন x2 is equal to 1 and ওয়াটারের মোল ফ্র্যাকশন x1 is equal to 0। তখন পিওর অ্যালকোহলের জন্য যে ভেপার প্রেসারটা সেটা আমি ধরতে পারি P2 নট। এরপর আস্তে আস্তে আমি ওয়াটার অ্যাড করছি, তাহলে ভেপার প্রেসারটা কমতে থাকবে।
কমতে 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 স্ট্রেট লাইন বরাবর নিচে নামবে, যেখানে এখানে ওয়াটারটা x1 = 1 আর x2 অ্যালকোহলটা 0 হয়ে যাবে। এবং এই গ্রাফে তুমি যে কোনো পয়েন্টে তুমি ভেপার প্রেসারটা পেয়ে যাবে। সেটা হবে P2 = x2 × P2 নট। এরপর আমি এখানে পিওর ওয়াটার নেব, মানে আস্তে আস্তে আমি অ্যালকোহল ঢালবো। তাতে কি হবে, পিওর ওয়াটারের জন্য একটা ভেপার প্রেসার আমি পাবো, সেটা হচ্ছে P1 নট। এবার আস্তে আস্তে আমি অ্যালকোহল অ্যাড করলে ভেপার প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এক সময় এই পয়েন্টে কাট করবে, যেখানে অ্যালকোহলটা যেখানে ওয়াটারটা 0 হয়ে যাবে, অ্যালকোহলটা 1 হবে। তাহলে এই দুটো এই কার্ভটার মধ্যে আমি কি পাবো, P1 সমান হবে x1 × P1 নট। এরপর দুটো কার্ভকে আমি যদি জয়েন করি তাহলে মিক্সচারের ভেপার প্রেসারটা পাবো, সেটা হবে P সমান হবে P1 + P2 সমান x1 × P1 নট + x2 × P2 নট। এটা হচ্ছে যদি সলিউশনটা আইডিয়াল হয়, কিন্তু আমরা জানি কোনো সলিউশন আইডিয়াল নয়। আর আইডিয়াল সলিউশন হওয়ার জন্য দুটো কন্ডিশন আছে। ফর সলিউশন টু বি আইডিয়াল, delta V mixing is equal to 0 and delta H mixing should be 0. delta V mixing 0 হতে হবে, আর delta H মানে হিট অফ দি রিঅ্যাকশন বা এনথালপি অফ দি রিঅ্যাকশন মিক্সচারে সেটা 0 হতে হবে। সেই সলিউশনটাকে বলবো আইডিয়াল সলিউশন। এই কোশ্চেনটা কিন্তু নিচে এসেছে। এবারে আমরা দেখব এটা হচ্ছে রাউস ল, আর তার সাথে দুটো মিক্সিবল সলিউশনের মিক্সিবল সলভেন্টের ভেপার প্রেসারের কম্বিনেশন। তো সেটা এই ফর্মুলা থেকে পেয়ে যাবেন, P সমান P1 + P2 সমান x1 P1। পুরো জিনিসটাকে ওভারঅল একবার বলছি। ধরো আমি প্রথমে পিওর অ্যালকোহল নিয়েছি, যেখানে মোল ফ্র্যাকশন x2 = 1 আর ওয়াটারটা হচ্ছে 0। তখন অ্যালকোহলের জন্য যে ভেপার প্রেসারটা পাচ্ছি P2 = 0। এরপর আরেকটা ওয়াটার নিয়েছি, সেখানে মোল ফ্র্যাকশন ওয়াটার x1 = 1, কিন্তু তখন অ্যালকোহল নেই, ওই জন্য x2 = 0 হয়েছে। এরপর আমি অ্যালকোহল নিয়েছি, এরপর ওয়াটার অ্যাড করব। তাতে কি হবে, অ্যালকোহলের ভেপার প্রেসারটা কমতে থাকবে। অ্যালকোহলের ভেপার প্রেসার কমতে 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 একটা পজিশনে আসবে যেখানে আর অ্যালকোহল থাকবে না, পুরোটাই ওয়াটার। তো সেটা একটা গ্রাফের মধ্যে দেখিয়েছি, সেটা হচ্ছে P2 = x2 × P2 নট। আরেকটা এবার আমি পিওর ওয়াটার নেব, পিওর ওয়াটারের মোল ফ্র্যাকশন x1 = 1, তার জন্য যে ভেপার প্রেসারটা সেটা P1 = 0, এবং আস্তে আস্তে অ্যালকোহল ঢালবো। তাহলে কি হবে, ওয়াটারের ভেপার প্রেসারটা কমতে থাকবে। সেটা হচ্ছে P1 = x1 × P1 নট। এইটা হচ্ছে রাউস ল, যেখানে পার্শিয়াল প্রেসার সমান হচ্ছে মোল ফ্র্যাকশন × টোটাল প্রেসার × প্রেসার অফ দি পিওর সলভেন্ট। এই দুটো গ্রাফকে যদি মিট করাই তাহলে এখানে টোটাল প্রেসারটা পাবো সমান P1 + P2 সমান x1 P1 নট + x2 P2 নট। তোমরা এটা লিখে নেবে। এরপর আমরা দেখব যে আমরা দেখছি যে সলিউশন কোনোটাই রিয়েল নয়, আইডিয়াল সলিউশন কোনোটাই নয়, সব রিয়েল সলিউশন। সেজন্য রিয়েল সলিউশনের ক্ষেত্রে দুটো ডেভিয়েশন হয়, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ রাউস ল সেটা দুটো ডেভিয়েশন হয়, একটা পজিটিভ ডেভিয়েশন, একটা নেগেটিভ ডেভিয়েশন। সেটা কিরকম, এটা ধরো x2 = 1 আর x1 = 0, এটা হচ্ছে x1 = 1 and x2 = 0। এবারে আমি পিওর যেটা পাচ্ছিলাম সেটা আমি লিখব প্রথমে। এবার আমি পজিটিভ ডেভিয়েশন হলে এগুলো সব বদলে করবে। এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউস ল, পজিটিভ ডেভিয়েশন
from Raoult's law. এই পজিটিভ ডেফিনেশন কখন হয়? দেখো যখন আমি তিনটে মলিকুল দিচ্ছি, প্রথম ধরো অ্যালকোহল, তার এ তার মলিকুলার একটা অ্যাট্রাকশন আছে, আর ওয়াটার ডাব্লিউ এর একটা অ্যাট্রাকশন আছে, আর AW মানে ওয়াটার অ্যালকোহলের অ্যাট্রাকশন আছে। তিনটে অ্যাট্রাকশন কাজ করবে। তো যখন অ্যালকোহলটা ওয়াটার সাথে ভালো মিশে যাবে, বন্ড করে হাইড্রোজেন বন্ড করে মিশে যাবে, তখন উপর দিকে উঠবে না। তখন তাহলে কি হবে, ভ্যালু প্রেসারটা আমি কম পাবো, তার মানে একটা নেগেটিভ ডেভিয়েশন পাবো। কিন্তু পজিটিভ ডেভিয়েশন যাতে ইন্টারাকশনটা কম, AW ইন্টারাকশনটা কম, সেই তাদের ক্ষেত্রে আমি কি পাবো, আমি পজিটিভ ডেভিয়েশন পাবো, কারণ তার মধ্যে ওয়াটার সাথে বা যে কোনো সলভেন্টের সাথে ভালো বন্ড তৈরি করবে না। তো নেগেটিভ ডেভিয়েশন কীরকম সেটা দেখো। এটা হচ্ছে x2 is equal to 1, x1 is equal to 0, x1 is equal to 1 and x2 is equal to 0। তখন গ্রাফটা আমি নিচে দিয়ে পাবো। এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন from Raoult's law। আরেকবার বলছি, দেখো যে সলিউশনগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে রিয়েল সলিউশন। রিয়েল সলিউশন আইডিয়াল সলিউশনের মতো নয়। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল্টা পি মিক্সিং ইজুয়ালি 0 হয় আর ডেল্টা ইজ মিক্সিং ইজুয়ালি 0 হয়, কিন্তু এখানে আমি রিয়েল সলিউশন নিয়েছি, তো সেই জন্য রাউলস ল হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য। সেই জন্য রিয়েল সলিউশনে কিছু ডেভিয়েশন দেখা যাবে, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, একটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। তো পজিটিভ ডেভিয়েশন কখন হয়, যখন ইন্টারাকশনটা আমার কম হয়, যখন এ মানে ধরো অ্যালকোহল অ্যালকোহল মলিকুলার ইন্টারাকশন, ওয়াটার ওয়াটার মলিকুলার ইন্টারাকশন, আর AW ওয়াটার অ্যালকোহল মলিকুলার ইন্টারাকশনটা এটা যখন কম হয়, তখন আমার কি হবে, উপর দিকে মলিকুল বেশি উঠবে, তখন সেদিন ভাইব্রেশনটা বেশি পাবো। কিন্তু যখন নেগেটিভ ডেভিয়েশন হবে তখন ইন্টারাকশনটা বেশি হয়, তার মানে সেখানে ইন্টারাকশনটা এ ইন্টারাকশন থেকে আর ডাব্লিউ ইন্টারাকশন আর AW ইন্টারাকশন, তখন AW ইন্টারাকশনটা বেশি হবে, সেই জন্য আমরা উপর দিকে কম পরিমাণে প্রেসার পাবো, সেই জন্য আমরা কম পরিমাণে আমি ভাইব্রেশনটা পাবো। তো এটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। এরপর নেক্সট যে চ্যাপ্টার টপিকটা বলবো সেটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। দেখো ধরো আমি ওয়াটার নিয়েছি, পিওর ওয়াটার, আরেক জায়গায় ওয়াটার নিয়েছি প্লাস কিছুটা সুগার মিশিয়েছি। আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার বয়েল করতে থাকে, আর তখন ভ্যাপর প্রেসার থাকে বা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে 1 অ্যাটমসফিয়ার। তো যখন বয়েলিং হয় তখন টেম্পারেচার থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার ভেপার প্রেসার উপরে থাকে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, তখন বয়েল করে। তার মানে প্রথমে যখন আমি ধরো একটা রুম টেম্পারেচারে নিয়েছিলাম, তখন ওয়াটারটা আস্তে আস্তে বয়েল ভেপার প্রেসারটা উপরে দিয়ে যাচ্ছিল, মানে ওয়াটার ভেপার উপর দিয়ে যাচ্ছিল, একটা ভেপার প্রেসার পাচ্ছিলাম। যত টেম্পারেচার বাড়াবো, আমরা বলছিলাম ইভাপোরেশন রেটটা বাড়ে, তত উপর দিকে উঠবে। যখনই সুগার চলে আসছে ওয়াটারের মধ্যে, তো সুগার কিছুটা জায়গা দখল করছে, সেই জন্য এখন আমি কি পাবো, ওয়াটারের নর্মাল টেম্পারেচারে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি সুগার আছে বলে কিছুটা কম পরিমাণ ভেপার প্রেসার পাবো, ধরো এটা 0.2 অ্যাটমসফিয়ার। আর এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তখন একটা নর্মাল ভেপার প্রেসার পাবো, সেটা ধরো 0.5 অ্যাটমসফিয়ার। এবারে এটাকে বয়েল করার জন্য আমার 1 অ্যাটমসফিয়ার লাগবে, সেই জন্য আমার টেম্পারেচার 100 ডিগ্রি লাগে। কিন্তু 0.2 থেকে 1 অ্যাটমসফিয়ার নিয়ে যাওয়ার জন্য আমার টেম্পারেচার কিন্তু 100 থেকে বেশি দিতে হবে, কারণ এখানে অনেকটা গ্যাপ আছে। সেই জন্য এখানে হায়ার টেম্পারেচারে বয়েল করবে, ধরো সাপোজ 110 ডিগ্রি সেন্টিগ্রেড বয়েল করবে।
আরেকবার বলি, ধরো ওয়াটার, পিওর ওয়াটার বয়েল করতে 100 সেন্টিগ্রেড লাগে, তখন অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে 1 অ্যাটমসফিয়ার। এবার ধরো নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি একটা পেপার প্রেসার পাবো, সেটা হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। একটা সুগার সলিউশন নিয়েছি, সেখানে সুগার মলিকুল যেহেতু উপরে একটা স্পেস দখল করবে, সেই জন্য ওয়াটার ভেপার প্রেসারটা আমি কম পাবো। সেই জন্য আমি সাপোজ ধরে নিয়েছি এটা 0.2 অ্যাটমসফিয়ার। এরপর আমি টেম্পারেচার যত বাড়াবো তত 0.2 থেকে 1 অ্যাটমসফিয়ারে যাবে, তো সেই জন্য বেশি টেম্পারেচার লাগবে, সেটা 110 টেম্পারেচার লাগবে। এবার আমরা গ্রাফের মধ্যে বুঝবো এই জিনিসটা কিভাবে হয়। দেখো, এটা হচ্ছে পিওর সলভেন্টের কাপ, এটা হচ্ছে পিওর সলভেন্ট বা ধরতে পারো পিওর ওয়াটারের কাপ। এটা হচ্ছে ভেপার প্রেসার আর এটা হচ্ছে টেম্পারেচার। যখন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আসবে তখন এটা বয়েল করতে শুরু করবে। তাহলে এটা আমি ধরতে পারি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই পয়েন্টটাকে। আর এখানে যেটা বয়েল করতে থাকলো সেটা হচ্ছে আমি বলতে পারি যে বয়েলিং পয়েন্ট মানে টিবি, পিওর সলভেন্টে। এরপর আমি কিছুটা সলিউট দিয়ে দিয়েছি, সুগার দিয়েছি, তো সুগারের জন্য ভেপার প্রেসারটা কমে যাবে। সেটা ধরো এরকমভাবে গ্রাফটা, তাহলে এই গ্রাফটা হচ্ছে সলিউশনের গ্রাফ, এটা সলিউশনের কাপ। এবং এটা দেখো কাপ করছে 1 অ্যাটমসফিয়ারে পৌঁছাতে গেলে আমার বেশি টেম্পারেচার লাগবে, সেটা হচ্ছে টিবি ড্যাশ। এই যে টেম্পারেচারটা এলিভেশন হলো টিবি থেকে টিবি ড্যাশ, এটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে ডেল্টা ডিবি কত হবে? ডেল্টা ডিবি সমান হবে টিবি ড্যাশ মাইনাস টিবি। এবং একটা রিলেশন আছে, ডেল্টা ডিবি সমান হচ্ছে কেবি ইন্টু এম, where Kb is equal to ebuloscopic constant আর m সমান হচ্ছে মোলারিটি অফ দি সলিউশন, মোলারিটি অফ দি সলিউশন। এটা একটা রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন, ডেল্টা ডিবি সমান কেবি ইন্টু এম। এবারে আমরা এই কেবিটা হচ্ছে সলভেন্টের জন্য কেবি, এটি কিন্তু পিওর সলভেন্টের জন্য একটা ভ্যালু তোমরা পেয়ে যাবে, সেটা পরীক্ষার সময় দেওয়া থাকবে। এটা হচ্ছে ডেল্টা ডিবি সমান কেবি ইন্টু এম। এমটা হচ্ছে মোলারিটি অফ দি সলিউশন। আর মোলারিটি অফ দি সলিউশন মানে কি? মোলারিটি অফ দি সলিউশন হচ্ছে নাম্বার অফ মোল present in 1000 গ্রাম সলভেন্ট। 1000 গ্রাম সলভেন্টে যদি 1 মলিকুলার ওয়েট কোনো একটা সলিউট ডিজলভ থাকে, তাহলে তার মোলারিটি হবে 1 মোলার সলিউশন, মোলারিটি। এবার ধরো তোমার কাছে 10 গ্রাম ইউরিয়া is dissolved in 100 গ্রাম ওয়াটার, তাহলে এই সলিউশনটার মোলারিটি কত হবে? দেখো, নাম্বার অফ মোল অফ ইউরিয়া কত হবে? নাম্বার অফ মোল অফ ইউরিয়া কত হবে? এটা হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। ইউরিয়া মানে হচ্ছে CONH2 এর মলিকুলার ওয়েট হচ্ছে 60, তাহলে হবে 60। এটা হচ্ছে নাম্বার অফ মোল অফ ইউরিয়া। এই নাম্বারটা প্রেজেন্ট আছে 100 গ্রাম ওয়াটারে, তাহলে 100 গ্রাম ওয়াটার contains 10/60 মোল of urea, অর্থাৎ 1000 গ্রাম ওয়াটার contains 10 into 1000 by 100 into 60। তো এটাকে আমি 10 গ্রামটাকে আমি বলতে পারি W2, 10 গ্রাম ইউরিয়াটাকে W2 বলতে পারি। M2 মানে 60টাকে বলতে পারি আমি M2 মলিকুলার ওয়েট অফ ইউরিয়া। আর 100 গ্রামটাকে বলতে পারি ওয়াটারের W1। তাহলে কি পাচ্ছি আমি? W2 into 1000
বাই W1 ইন্টু M2, এটা হচ্ছে M। তো এটা হচ্ছে মোলালিটির ইকুয়েশন, এটা অঙ্ক করতে খুব কাজে লাগবে। তো এটা অঙ্ক করতে খুব কাজে লাগবে। দেখো মোলালিটি কি বললো, M সমান W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, where W2 is the amount of solute 1 into 1000 by W1 amount of solvent into M2 molecular weight of the solvent। তো এইখানে তুমি পেয়ে যাবে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম, এম মানে W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, এটা একটা রিলেশন। এই রিলেশনটা ম্যাথ করতে খুব কাজে লাগবে। এটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ওকে, তোমরা এটা লিখে নেবে। নেক্সট যে টপিকসটা সেটা বলবো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ধরো রিভার ওয়াটার একটা কম টেম্পারেচারে জমে যায়, ফ্রিজ করে। রিভার ওয়াটার কম টেম্পারেচারে ফ্রিজ করে, কিন্তু ওশিয়ান ওয়াটার সেটা টেম্পারেচারটা আরও লো করতে হয় তবে ফ্রিজ করে। তো কেন ফ্রিজ করে? কারণ ওশিয়ানে তোমার সল্ট আছে, সেই সল্টটার জন্য আমার ভ্যালুটা কম হয় এবং অনেক কম পরিমাণে আমার লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট অনেক বেশি হয়, সেই জন্য সেই টেম্পারেচারে পৌঁছাতে পারে না। এবার আমরা দেখব ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কীভাবে হয়। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ধরো সাপোজ আমি গ্রাফের মধ্যে দেখাবো ভেপার প্রেসার এদিকে আর এদিকে টেম্পারেচার। এটা হচ্ছে পিওর সলভেন্টের গ্রাফ, এটা হচ্ছে লিকুইড ফেজে আছে, এই পয়েন্টে এসে লিকুইডটা আস্তে আস্তে সলিড ফর্মেশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন লিকুইড স্টেট, এটা হচ্ছে ইন সলিড স্টেট। এবারে আমি কি করব, তখন তার জাংশন টেম্পারেচার থেকে একটা আমি টেম্পারেচার পাচ্ছি, সেটা হচ্ছে TF, যেটা হচ্ছে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। এরপর আমি সলিউশনে দেখব, সলিউশনের কাপটা এখানে মিশবে, এটা হচ্ছে সলিউশন। তো ওয়াটারের মধ্যে কিছুটা NaCl মিশিয়েছি বা সুগার মিশিয়েছি তার জন্য। তো সেটা কাট করছে এই পয়েন্টে, কারণ এই পয়েন্টে দুটো গ্রাফ এক হয়ে যাচ্ছে, তার একটাই কারণ সলিড স্টেটে পৌঁছে যাচ্ছে এবং পিওর যে ওয়াটারটা সেটা হচ্ছে সলিডিফাই হয়ে যাচ্ছে, আর যে সলিউটটা দিয়েছি সেটা বাইরে চলে যাচ্ছে। তো সেই জন্য এটা এখানে পয়েন্টে কাট করলো এবং এটা হলো TF গ্যাস। এই যে লোয়ার হলো ফ্রিজিং পয়েন্টের লোয়ার TF থেকে TF ড্যাশে, তাই ডেল্টা TF মানে লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট সমান হচ্ছে TF মাইনাস TF ড্যাশ। এবার একটা রিলেশন আছে, ডেল্টা TF সমান হচ্ছে KF ইন্টু M, where KF is equal to cryoscopic constant, cryoscopic constant of the solvent, আর M সমান হচ্ছে আগে বললাম এটা মোলালিটি অফ দি সলিউশন, মোলালিটি অফ দি সলিউশন। তাহলে ডেল্টা TF সমান হচ্ছে KF ইন্টু M, M মানে জানি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এটা একটা রিলেশন যেটা ম্যাথ করতে খুব কাজে লাগবে। এটা হলো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই থাক, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। হ্যাঁ, বাই।